এই যে দাঁতের এক্সরেটা দেখছেন না, এটা আমারই দাঁতের এক্সরে। আমার আসলে ব্রেন স্ট্রোকের পরে মুখের চামড়া মোটা হয়ে দাঁতের সঙ্গে এঁটে গিয়েছিল, এখনও মুখের চামড়া মোটা আছে ভিতরে। আর ডান চোখের শিরাটা সমস্যা আছে, যার কারণে আমার ডান চোখটা ছোট। তো যাই হোক, আমার আজকে একটা দাঁত উঠাই ফেলতে হবে, আক্কেল মারি। তো ডাক্তার বলতেছিল যে ওই দাঁতটা আজকেই ইমার্জেন্সিভাবে উঠাইতে হবে। আর এক্সরেটা দেখে বলতেছিল যে আমার ডান সাইডে আরও কী কী সমস্যা আছে। তো এই এই এক্সরে করার পরে আমার অনেক ভয় কাজ করতেছিল, আল্লাহ কিভাবে উঠাবো, কি করব। আসলে জীবনে এত কষ্ট ভোগ করেছি, আমার এই দেহের উপরে এত কষ্ট গেছে, আমি যা বলতে পারবো না আপনাদের কাছে। অনেক যন্ত্রণা, অনেক কষ্ট সহ্য করেছি। আমার ব্রেন স্ট্রোকের পরে প্রচুর পরিমাণে থেরাপি নেওয়া লাগছে, কারেন্টের শর্ট নেওয়া লাগছে, সব কিছুই সহ্য করেছি। তো আজকে দাঁত উঠানোটা আমাকে সহ্য করতে হবে, ভাবতেই দু চোখে পানি চলে আসছে যে আল্লাহ কত জানি কষ্ট হবে। তো এক্সরে করার পরে ডাক্তার সমস্ত কিছু রিপোর্ট ঠিকঠাক করে দিবে আমাদেরকে। আমরা বসেছিলাম এখানে। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন, এটাই আপনাদের কাছে কাম্য। আর এই ভিডিওটা দেখে কেউ নেগেটিভ সেন্স নেবেন না প্লিজ। চলে যাচ্ছি ডাক্তারের কাছে বন্ধুরা। আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছেন ফুলে গেছে। এখন না যে উপায় নাই, কারণ ডাক্তারের কাছে যেয়ে আজকে দাঁতের ট্রিটমেন্টটা করতেই হবে আমার, কিচ্ছু করার নাই বন্ধুরা। তো চলেন আমার সঙ্গেই থাকেন। এখান থেকেই ভিডিও আজকে স্টার্ট করলাম। দুজন খুব সুন্দরভাবে মোটরসাইকেলে যাচ্ছিলাম, আজকে বাচ্চা কাচ্চা কারোরই নেই, দুজনই যাচ্ছিলাম। যাওয়ার সময় খুব ভালো লাগছিল, ও মোটরসাইকেলে বেশ আস্তে আস্তে চালাচ্ছিল, দুজন গল্প করতে করতে যাচ্ছিলাম। কিন্তু সামনে একটা দুর্ঘটনা দেখলাম, দেখেন কি অবস্থা। এক ট্রাক ভর্তি ধান পুরা উল্টায় গেছে খাদের মধ্যে। পুরা ধানটা নষ্ট হয়নি, কিন্তু কিছু ধান নষ্ট হয়েছে। আর এই যে ট্রাকটা দেখছেন, ওই ট্রাকে আবার নতুন করে এই ধানগুলা লোড দিবে। মানুষের বিপদের কোনো শেষ নেই, কখন যে কার বিপদ আসে কেউ বলতে পারে না। আবার দুজন মিলে রওনা দিয়ে দিলাম। আজকে খুব খালি খালি লাগছিল, বাচ্চাদের নিয়ে আসিনি এই জন্য। যত সময় আগায় আসছিল তত আমার ভিতরে ভয় কাজ করছিল যে আল্লাহ কি হবে, কি হবে, কতটা আঘাত লাগবে, কতটা ব্যথা লাগবে। আসলে জীবনে ব্যথা আঘাত সইতে সইতে আমি জর্জরিত হয়ে গেছি। আমার যখন ব্রেন স্ট্রোক হয় তখন প্রচুর থেরাপি নেওয়া লাগছে, অনেক যন্ত্রণাদায়ক। এমন কোনো দিন নাই যে আমি কান্নাকাটি করি নাই। থেরাপিটা মানেই যন্ত্রণাদায়ক, কারেন্ট শর্ট দেয়। আর তিন ধরনের থেরাপি দিত আমাকে। শেষের থেরাপিতে আমি প্রচুর কান্নাকাটি করতাম, ওটা আসলে খুবই যন্ত্রদায়ক ছিল। এই যে দেখতে দেখতে ডাক্তারের এখানে আমি চলে এসেছি বন্ধুরা। আজকে যেহেতু শুক্রবার ছিল, রুগী ফাঁকা ছিল, অন্যদিনই কোনো সিরিয়ালই পাওয়া যেত না। তো ভিতরে আরও ভয় কাজ শুরু করলো আমার। যাই হোক, ডাক্তারের কাছে যাওয়ার পরে উনি এক্সরে করার প্রস্তুতি শুরু করলো। দেখি একটা ভাইয়া এক্সরে করতেছে। এক্সরেটা দেখে আমার মনে হচ্ছিল যে একটু ভয়টা কম হচ্ছিল। ভাইয়া বলছিল যে খুবই ইজি। তো যাই হোক, আমার পালা চলে আসলো এবার। ডাক্তার বলল মাথার যত ক্লিপ, স্কার্ফে যত ক্লিপ মারছেন সব কিছু খুলে ঠিকঠাক হয়ে নেন। তো মাথার সমস্ত ক্লিপ খুললাম, স্কার্ফ খুললাম, খুলে ওড়নাটা রেখে হিজাব নিয়ে ওখানে দাঁড়ালাম। তো আমার ভিতরে এত ভয় কাজ করতেছিল কেন আমি জানি না। পরে ওখানে দাঁড়ানোর পর দেখলাম অনেকটাই ইজি। উনি দেখাচ্ছিল যে এখানে ধরার জায়গা আছে, আপনি এখানে ধরেন। মুখের মধ্যে কি একটা গুজে দিল, যেটা দিয়ে মুখের সমস্ত দাঁতের এক্সরে করতে পারবে। যাই হোক, ডাক্তারটা খুব সহনশীল ছিল। আমি এখন ভয়েস দিছি খুব কষ্ট সহিত। যদি কোনো সমস্যা বা ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, এক্সরে করার পরে দাঁতটা আজকেই উঠাইতে হবে ইমার্জেন্সি।
তো দাঁত উঠানোর কথা শুনে আমার আরও ভীষণ ভয় লাগতেছিল যে আল্লাহ কী হবে, কারণ যে পাশটায় আমার দাঁত উঠাতে হবে সেই পাশটায় আমার অ্যাটাক হয়েছিল। এখনও মুখের মধ্যে চামড়াটা মোটা, আমি অনেক কষ্টে সহিতে চলি, তারপরও ডান চোখটা এখনও ছোট হয়ে আছে। সব কিছু মিলে খুব ভয় কাজ করতেছিল। আমার মনে হচ্ছিল যে আমি মনে হয় বাঁচবই না, মরে যাব। তো এক্স রেটা দেখেন, মেশিনটা ঘুরায় ঘুরে এক্স রে করতেছে। তো যাই হোক, দাঁত ওঠানোর ভিডিও আর একদিন দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।